ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে রাজশাহীতে তীব্র আকার ধারণ করেছে শীত। চতুর্থ দিনের মতো সূর্যের দেখা মেলেনি নগরীতে। 31 ডিসেম্বর সকাল 6টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজশাহীর আবহাওয়া অফিস। এর আগে 25 ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 10টার দিকেও নগরীর বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা গেছে। সঙ্গে ছিল উত্তরের ঠান্ডা বাতাস, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দেয়। আগের দিন মঙ্গলবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি কমে যাওয়ায় শীতের প্রকোপ হঠাৎ বেড়ে গেছে। 28 ডিসেম্বর থেকে রাজশাহীতে টানা সূর্যের দেখা নেই। কয়েকদিন ধরে কুয়াশা পড়ছে বৃষ্টির মতো। 30 ডিসেম্বর এই কুয়াশাকে বৃষ্টি হিসেবে গণ্য করেছে আবহাওয়া অফিস। সেদিন 0.2 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। তীব্র শীতে জনজীবনে বড় ধরনের প্রভাব পড়েছে। নগরের সড়কগুলোতে মানুষের চলাচল কমে গেছে। যারা বের হয়েছেন তাদের অধিকাংশই মোটা শীতের পোশাকে নিজেকে ঢেকে রেখেছেন। শীতের পোশাক বিক্রির দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ও বেড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। নগরের তালাইমারি মোড়ে প্রতিদিন ভোরে দিনমজুরদের কাজের হাট বসে। তবে বুধবার সকাল 9টা পর্যন্ত সেখানে কাজ পেয়েছেন মাত্র 15 জন শ্রমিক। কাজ না পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরে যান। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বাড়ছে। রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসব রোগীর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি।